आज भाजा होच्छे चिंगड़ी माछेर माथा। তোমরা তো সবাই ফেলে দাও, কিন্তু অনেকেই এর বড়া ভাজা খায়। বড়াগুলো সব ভেজে নেব। রয়েছে দেখো রুই মাছ। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকেই শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। এখন সকাল কটা বাজে, ঘড়িতে আমার সময়টা দেখা হয়নি। ঘুম থেকে ওঠার পরে হুটোপাটা করে তো সংসারের কাজগুলো শুরু করি। মেয়েদের স্কুল থাকলে তো আর কোনো কথাই থাকে না। তাই ঘরে চলে এলাম যে সকালবেলায় ঘরের কাজটা আগে সেরে বেড কভারগুলো তুলে তারপরে বাকি কাজগুলো হাত দেবো। সকালবেলায় ওঠার পরে বাইরের যা যা কাজকর্মগুলো থাকে, রান্নাঘরের কাজকর্ম থাকে, সেগুলো সবই আমি করে নিয়েছি। একটু চাও খেয়ে নিয়েছি। এখন ঘরের কাজগুলো করব, তারপরে রান্না সারবো। বেড কভারগুলো সমস্ত সব ভেজাবো, ওগুলো আজ কেচে দেবো একটু। বেড কভারটা যখন পাচ্ছি কখন যেন আমার ফোনটা অফ হয়ে গেছে, তাই পাতার ভিডিওটার পুরোটা করা হয়নি। দেখো সাদা একটা বেড কভার আমি সুন্দর করে পেতে নিয়েছি আর ঝাঁটা দিয়ে ভালো করে বিছানাটা টান টান করে নিলাম। এবার পয় পরিষ্কার করাটা প্রায় আমার সব হয়ে গেছে। চলো পুরো ঘরটা এখন কেমন লাগছে তোমাদের দেখিয়ে দিই। তোমরা যারা যারা আমার ব্লগগুলো দেখো, আমার ঘরটা থেকে কিন্তু কেউ অপরিচিত নও। তবুও মাঝে মধ্যে যখন আমি আমার ঘরটা সুন্দর করে গোছাই, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। একটু পরিপাটি গোছ গাছ এগুলো কে না পছন্দ করে বলো? আর আমি তো খুব পছন্দ করি। এই বেডরুমটা আমার খুব প্রিয়, তাই সুন্দর করে সাজিয়ে রাখতে আমি খুব ভালোবাসি। একদম সাদার মধ্যে ফুল ফুল বেড কভারটা পাতার পরে বেডটা দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদের সেই জন্যই একটু শেয়ার করে দিলাম। এদিকে তো রান্না বান্নার জোগাড় করছিলাম। তো এই যে দেখো শাক কেটে নিয়েছি, কলমি শাক, এটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর শাক রান্না হবে। কাল রাতে যখন দিদির বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম, বাজার থেকে আসার সময় কলমি শাকের আটিটা দেখে খুব পছন্দ হয়েছিল, তো ভাবলাম নিয়ে নিই, রাতে একটুখানি বেছে কুটে রাখবো, সকালে রান্না করবো। তা আসার পরে রাত্রে বাছা হয়নি, সকালে বেছে তারপরে কুটে নিলাম ভালো করে। তো এই যে রাখা রয়েছে। আর এদিকে তোমাদের দাদা কিছু বাজারও নিয়ে এসছে সকালবেলায়। কি কি বাজার এনেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখো মূলো। আমরা তো শাক খেতে ভালোবাসি, সেই জন্য তোমাদের দাদা মূলোর এই পাতাগুলো আর ফেলেনি, পাতাগুলো নিয়ে এসেছে। আর এখানে রয়েছে মাছ, 2 প্যাকেটে মাছ রয়েছে। আমি জানি না কি মাছ, যদিও বাড়ির থেকে বেরোনোর সময় বলে দিয়েছিলাম যে একটু চিংড়ি মাছ আনতে, সেই সঙ্গে অন্য কোনো মাছ এনেছে। মাছটা থাক, আর বাকি কি কি বাজার এনেছে দেখিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি মাছ এনেছে। এখানে দেখো 2টো বিস্কুটের প্যাকেট, এগুলো হলো সুগার ফ্রি বিস্কুট, এগুলো তোমাদের দাদা খায়। সেই সঙ্গে রয়েছে অল্প পরিমাণ আলু। আমাদের কিন্তু আলুর খোরাকটা অনেক কম, আমরা তরকারিতে আলুটা অনেকটা কম খাই। এখানে রয়েছে মুড়ি, আর এই মুড়িগুলো দেখো লাল মুড়ি। এই লাল মুড়ি খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আর এই মুড়িগুলো যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু বাড়ির পাশেই ভাজা হতো। আর এখন বাড়ির পাশে ভাজা মুড়ি কোথায় পাবো বলো, কিনেই খেতে হয়, তো সেইগুলো। আর এখানে কিছু মুড়ি বাজার রয়েছে, আমি একবারে একটু ঢেলে নিই। দেখো এখানে রয়েছে দেখো একটা ওটসের প্যাকেট, মাঝে মধ্যে আমরা একটু খাই ওটস, সবাই খাই বাড়ির। এখানে রয়েছে 2টো আটার প্যাকেট, রাত্রে রুটি খাই তোমাদের দাদা, বড় মেয়ে, আমিও মাঝে মধ্যে খাই। এখানে রয়েছে কয়েকটা ঘরেরই জিনিসপত্র, সাবান, একটা কড়াই মাজার তার, সেই সঙ্গে রয়েছে একটা রাঁধুনির প্যাকেট। আর এই দেখো এতগুলো জিরের গুঁড়ো। এখানে রয়েছে একটা স্কচ ব্রাইট, ধনে পাউডার এইটা, আর এখানে এই যে আরও স্কচ ব্রাইট এই। আর সেই সঙ্গে রয়েছে গোটা জিরে, এই যে এটা তো আমাদের রোজকার ব্যবহারের জিনিস। জিরেটা কিন্তু প্রত্যেক রান্নাই প্রায় আমরা ব্যবহার করে থাকি। আর সেই সঙ্গে রয়েছে একটা কাশ্মীরি রেড চিলি। এই আজকে সকালের বাজার ঘাট তোমাদের তো দেখিয়ে দিলাম এইগুলো। মাছ কি কি আনা হয়েছে সেগুলো এখনো দেখানো হয়নি। 2টো গামলা নিয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি মাছ আছে। তো গামলা নিয়ে এসে তো বসেছি, কি কি মাছ আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। প্যাকেটগুলো এমনভাবে মুখটা লাগানো রয়েছে খুলতেই পারছি না, চলো ছিঁড়ে দিই। তো এইখানে দেখো আমি ঢেলে নিয়েছি, রয়েছে রুই মাছ। ছোট মেয়েটা অনেক রকম মাছই খায় না,
তাই রুই কাতলা মাছটা যখন মাছ আনা হয় বেশিরভাগটাই আনা হয়। আর এখানে রয়েছে দেখো চিংড়ি মাছ, এই যে এখানে অনেকটা পরিমাণ চিংড়ি মাছ রয়েছে দেখো। আর আমাদের বাড়ির সবাই চিংড়ি মাছ পছন্দ করি, মোটামুটি প্রায় সব কিছুতেই চিংড়ি মাছটা খাওয়া যায়। এই যে মাছগুলো তো ঢেলে নিলাম, আর সবজিগুলো এখন গুছিয়ে নেব সব, আর মাছগুলোও বেছে ধুয়ে নেব, তারপরে রান্না বান্না। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই শুধু কাজ আর কাজ, মেয়ের স্কুলের কাজ, কখনো কখনো সংসারের কাজ, এই করতে করতে সকালের টিফিনটাই করা হয়ে ওঠে না। আর এত বেলা হয়ে গেছে আর মনে হচ্ছে না কোনো ভারী কিছু খাই। আর রোজ একরকম খাদ্য খাবার ভালোও লাগে না, তাই কি খাবো ভাবতে ভাবতে মনে পড়লো ঘরে তো বেসন রাখা রয়েছে, তাই চট জলদি বেসনটা বার করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নিলাম আর বানিয়ে নিলাম একদম পাতলা পাতলা চিলা। প্রথমটা বানাতে গিয়ে ছিঁড়ে গেল, তোমরা তো দেখতেই পেলে, কিন্তু পরের যে দুটো বানিয়েছিলাম দেখতে বেশ ভালো হয়েছিল। আর এই চিলার সঙ্গে আর সেরকম কিছু লাগে না, কিন্তু তবুও যদি তোমরা মনে করো একটু সস বা একটু মেয়োনিজ দিয়ে খেতেই পারো। আমার ঘরে রাখা ছিল মেয়োনিজ, আর দেখো একদম চেপে চেপে বার করে নিলাম। আজই শেষ হয়ে গেল মেয়োনিজটা। তো এদিকে তো আমার টিফিনটা বানানো হয়ে গেল, চলো এবার চটজলদি টিফিনটা করে নিই। সকালের টিফিনটা আমার রেডি, দেখো এই যে এখানে আমি 3টে চিলা বানিয়ে নিয়েছি বেসন দিয়ে, আর তোমাদের তো একটুখানি দেখালাম। তো সকালবেলার এই আমাদের আজকের ব্রেকফাস্ট, মেয়ে আর আমি এটাই খাবো, তারপরে দুপুরে রান্না বান্না করবো। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, চলো আর দেরি না করে ব্রেকফাস্টটা করে নিই। টিফিন করার পরে চলে এসেছি রান্নাঘরে, আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজ তো হবে কলমির শাক, দেখো আমি কলমির শাকটা এদিকে বসিয়ে দিয়েছি, একপাশে হচ্ছে, আর এখানে মাছটাও ধুয়ে নিয়েছি। আজ মাছটা রান্না হবে ভাপা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে একবারে জল দিয়ে বসিয়ে দেবো। মিনিট 15-20 ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ভাপাটা। একটানা নিজের হাতের রান্না খেতে খেতে মনে হয় যেন মাঝে মাঝে অন্য কেউ যদি একটু আজ রান্না করে দিত, মুখের স্বাদটা যেন একটু বদলাতো। তাই সব দিন সব রকম রান্না ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলেই ভালো লাগে। সেই জন্যই আজ ভাবলাম মাছটা ভাপা হবে, আজ আর ভেজে রান্না করব না। এক পাশের গ্যাসে হচ্ছে শাকটা রান্না, আর এক পাশে দেখো আমি বসিয়ে দিয়েছি ভাত। আজ বাইরের ওয়েদারটা জানো তো একদমই মেঘলা রয়েছে, আর মেঘলা হওয়ার কারণে অন্য দিনের তুলনায় গরমটাও আজ অনেকটাই কম রয়েছে। চলো ওয়েদারটা তো তোমাদের দেখিয়ে দিলাম, রান্নাটা সেরে নিই। রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে লেগে পড়েছি বাসনগুলো ধুতে। আজ তোমরা দেখতেই পাচ্ছ কত বাসন বেরিয়েছে। প্রত্যেক দিন তো আর তোমাদের এভাবে বাসনগুলো দেখানো হয় না, সংসারের সব কাজও দেখানো হয় না। এতগুলো করেই কিন্তু আমি দুবেলা বাসন মাজি। সকালবেলায় ঘুম থেকে একবার হয়ে গেছে, তারপরে চা খাওয়ার থেকে শুরু করে সমস্ত রান্নাবান্নার বাসন আমি একবারেই সব ধুয়ে নিচ্ছি। সব শেষে লেগেছি এবার কড়াইটা নিয়ে। সংসারে সারাদিন যত কাজ তুমি আমায় দাও সব হাসি মুখে করে দেবো, কিন্তু আমার যেন এই কড়াই মাজাটা একদমই পছন্দের নয়। সমস্ত কাজের মধ্যে এই কাজটা যেন আমার সবচেয়ে কষ্টের মনে হয় আর সবচেয়ে অপছন্দের। কিছু করার নেই, প্রত্যেক দিন রান্না খাওয়া তো চলতেই থাকে, আর প্রত্যেক দিন এই ধরনের কাজগুলো করতেই হয়। আর আমার ঘরে আর সেরকম কেউ নেই যে তাকে আমি বলবো কড়াইটা মেজে দাও। নিজের সংসার, নিজের সংসারের কাজ কে আর করবে বলো। তোমাদের সঙ্গে তো মোটামুটি সবই শেয়ার করি, তাই আমার পছন্দ অপছন্দ সেগুলোও শেয়ার করি। বাসনগুলো সমস্ত মেজে একপাশে উবুর করে রেখে দিলাম জল ঝরতে। এখন আমি মুছে নিচ্ছি গ্যাসটা। প্রত্যেক দিনই চেষ্টা করি গ্যাসটাকে একবার করে সাবান লাগিয়ে একটুখানি ভালো করে ডলে তারপরে মুছে নিতে, এতে তেলটাও কম হয় আর নিজের খাটনিটাও রোজ একটু কমই থাকে। আর অনেক দিন পর যদি একবার একটুখানি ধরি তাহলে যেন খাটনিটা আরও বেড়ে যায়। গ্যাস তো মুছলামই, গ্যাসের সঙ্গে সঙ্গে আশপাশের স্ল্যাবটা সুন্দর করে মুছে পরিপাটি করে একদম পরিষ্কার করে নিলাম। এদিকে রান্নাঘরের সমস্ত কাজ তো হয়ে গেছে, আর চারিদিকটা পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি। এবারে চলো বাইরের দিকে যাই। রান্নাটা যখন করছিলাম তার ফাঁকে এসে একবারে আমি জামা কাপড় কিছু কাচতে দিয়ে গেছিলাম। সকালবেলায় বেড কভারটা চেঞ্জ করেছি, সেটা তো তোমরা দেখলেই। আমাদের ঘরের বেড কভার, মেয়েদের ঘরের বেড কভার, সেই সঙ্গে আমাদের নিত্য প্রয়োজনীয় রোজকার কিছু জামা কাপড়। তাই এক ফাঁকে ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম কাচতে। আর বেলা তো অনেকটাই হয়ে গেছে, আর এই বেলায় দেখো রোদ্দুরও উঠেছে। তাই চিন্তা করলাম স্নান করে যদি আমি ছাদে আসি এই রোদে আবার গরম লেগে যাবে।
জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নান করতে গেলে একটু টাইম পাবে, আর সেই সময়ের মধ্যে শুকিয়েও যাবে। খাওয়া দাওয়ার পরে যখন আমি ঘরে ঢুকবো এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে পারবো। তো এদিকে দেখো একে একে সমস্ত জামা কাপড়গুলো তো মেলে দিলাম, এগুলো এদিকে শুকোতে থাকবে আর ওদিকে গিয়ে আমি স্নানটা সেরে নেব। আর আজ আবার ভাজতে হবে একটু বড়া। কিসের বড়া করব চলো স্নানটা সেরে তোমাদের দেখাচ্ছি। হয়নি রান্না, এই বড়াটা ভাজা হলেই খাওয়া দাওয়া হবে। এই দেখো আজ ভাজা হচ্ছে চিংড়ি মাছের মাথা। তোমরা তো সবাই ফেলে দাও, কিন্তু অনেকেই এর বড়া ভাজা খায়, তার মধ্যে আমরাও করি। তো তেলটা দেখো একদম গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে আমি গ্যাসের স্টিমটা কমিয়ে দিলাম আর আস্তে আস্তে বড়াগুলো সব ভেজে নেব। আমি ব্যাটারটা একটু পাতলাই করেছি, তার কারণ একটু পাতলা পাতলা করে বড়াটা ভাজা হবে, একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো আর বড় বড় হবে, সেই জন্য। এর আগেও একবার চিংড়ি মাছের বড়া আমি করেছিলাম আর রেসিপিটা শেয়ার করব বলে ভিডিওটা নিয়েছিলাম, কিন্তু আমার নিজের হাতের থেকে এই ভিডিওটা কিভাবে যে ডিলিট হয়ে গেছে আমি আর শেয়ার করতে পারিনি। আর সেদিনকে পুরো রেসিপিটাই দিয়েছিলাম, ভিডিওটা সেভাবেই করেছিলাম। তো বড়াটা তো আমি ভাজছি, কিভাবে কি করি তোমাদের চলো মুখেই বলে দিই। চিংড়ি মাছের মুড়োগুলো বেশ একটু মাছ সমেতই আমি রেখেছিলাম, তারপরে ভালো করে মুড়োগুলো ধুয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছের যে ছোটো ছোটো মুড়োগুলো হয়। তারপরে একটু রসুন, একটু কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার ভেতরে একটু চালের গুঁড়ো, একটু বেসন, কুচনো পেঁয়াজ, লঙ্কা, লবণ, যা যা লাগে, হলুদ, সব কিছু দিয়ে 1-1.5 ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম যাতে চালের গুঁড়োটা খুব ভালোভাবে ভেজে। তো এই দেখো তারপরে ব্যাটারটা তো এরকম এসেছে। এবারে তেল গরম করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর বড়াগুলো আমি একটু বড় বড় করেই করছি। এই দেখো কতটা বড় বড় হয়েছে। অনেকগুলো ভাজতে অনেকটা সময় লাগবে, তাই একটু বড় করেই ভাজছি, কয়েকটা ভেজে নিলেই হয়ে যাবে। তো এদিকে তো বড়াটা আমি ভাজছি, একটা পিঠ হয়ে গেছে, উল্টেও দিয়েছি। বড়াটা ভেজে নিই, তারপরে তোমাদের দেখিয়ে দেবো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আমি কি কি করলাম। রোজই তো দেখিয়ে দিই, আজও দেখিয়ে দেবো। তো এখন বেজে গেছে বেলা 3:30-এর কাছাকাছি। আজ অনেক বেলা হয়ে গেছে আর আমরাও বসে গেছি দুপুরের সমস্ত রকম লাঞ্চের মেনু নিয়ে। আর আজ কিন্তু অনেক রকম লাঞ্চের মেনু আছে, স্পেশাল 2-1টা জিনিস আছে, সেগুলোই তোমাদের দেখাবো। তো চলো লাঞ্চের মেনুতে কি কি আছে দেখিয়ে দিই। তো প্রত্যেক দিনের মতন তো এইখানে ভাত রয়েছে, এই যে প্রত্যেক দিনই তোমাদের মেনুগুলো সব দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখো কলমি শাক ভাজা, যেটা আমার কাছে খুবই স্পেশাল। সেই সঙ্গে রয়েছে দেখো শাকের সঙ্গে লেবু, আর এটা কাগজি লেবু। এখানে রয়েছে বিট, গাজর, আরও 2-3 রকমের সবজি আছে, সেই সঙ্গে রয়েছে চিংড়ি মাছ। তাই দিয়েই রান্না হয়েছে একটা অন্য রকমের তরকারি। আর এখানে রয়েছে দেখো রুই মাছ, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের একটা রান্না। আর আজ যেহেতু সবই শুকনো শুকনো, তাই একটু গ্রেভিটা বেশি রেখেছি। আর একদম সব শেষে ফাইনাল যেটা তোমাদের আমি একটু আগে দেখাচ্ছিলাম, চিংড়ি মাছের বড়া। আর প্রত্যেকটা বড়া দেখো কতটা বড় বড়, এক একটা বড়ার সাইজ তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি বড় সাইজের একটা বিস্কুটের থেকেও বড় বড়াগুলো। অনেকটা পরিমাণ চিংড়ি মাছের মুড়ো ছিল, আর আমি একটু মাছ বাদিয়ে রেখেছিলাম তোমাদের তো বললাম। তো অনেকটা পরিমাণই হয়েছে। আর বেলা যেহেতু অনেকটাই বেশি হয়ে গেছে, সেই জন্য তো ভাবলাম ছোট ছোট করে বড়া করলে অনেক দেরি হবে, তাই একটু বড় বড় করে নিয়েছি। একটা খেলেই মন ভরে যাবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, এই গরমের একদম স্পেশাল রায়তা। তো হলো না একদম জমজমাট লাঞ্চের মেনু। তো এই আজকে লাঞ্চের মেনু তোমাদের দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়াটা সেরে নেবো, আর সেই সঙ্গে আজও এখানে শেষ করব ব্লগটিও। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করো আর একটা শেয়ার করো। রোজই চলে আসি, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো তাহলে আসছি, টাটা।